আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো এবং সুন্দর আছেন। আমি এই ঈদে অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর বা রমজান উপলক্ষে রমজান ঈদে আমি কয় হাজার টাকার মার্কেট করলাম প্রবাসী থেকে। আমি সেই ভিডিওটা করব এবং ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, কখনোই এই ভিডিওতে কেউ ছোট মনে করবেন না কাউকে, কারণটা কি আর আমি ফুটানি দিচ্ছি তা না। প্রবাসে কিন্তু আমি এই দিয়ে মার্কেট করেছি, হিসাব করলে অনেক টাকাই হয়, কিন্তু আমি তারপরেও বলতে চাচ্ছি, আপনারা হয়তো অনেকে ভাবেন যে প্রবাসীরা বিদেশে যে হয়তো অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা খরচ করে, কিন্তু ইনকাম অনেক টাকাই করে ভাই, এটা সত্যি কথা। ইনকাম আলহামদুলিল্লাহ যাই হোক, বাংলাদেশ টাকা অনেক ভালো টাকা ইনকাম হয়, কিন্তু খরচ কোনো প্রবাসী করে না। যাই ইনকাম করে ততটুকু সেফ ভাবে চলাফেরা করে বাড়ির পুরো টাকাটাই বাড়ি দেয়। এই ঈদে আমি শুধু 4 টাকা দিয়ে একটা প্যান্ট কিনেছি, এটাই আমার ঈদের মার্কেট। আমি এটা আপনার বলার উদ্দেশ্য না, আমি আপনারা হয়তো অনেক প্রবাসীদের অনেক ধারণা থাকে যে যে প্রবাসীরা হয়তো বিদেশে থেকে অনেক টাকা ইনকাম করে, এই জন্য ওদের চলাফেরা অনেক, ওদের গেট আপে লাক্সারি এবং ওরা সব কিছুই অনেক ব্যয়বহুলভাবে খরচ করে, কিন্তু সেটা না ভাই। আমি মাত্র 4 টাকার একটা প্যান্ট কিনেছি। প্যান্টের যে আমাদের বেল ঢুকানোর একটা লুপ থাকে, সেই লুপ পর্যন্ত ছেঁড়া, সেই একটা প্যান্ট কিনেছি। এই প্যান্টটা কিনেই আমি এবার ঈদ পালন করছি। এবার এই প্যান্টটা কিনে এবার ঈদ পালন করছি। এটাই আমাদের প্রবাসীদের মার্কেট। আর আপনারা যারা আমাদের প্রবাসীদের নিয়ে অনেকেই বলেন যে হয়তো আমরা অনেকেই ভাবেন যে প্রবাসীরা হয়তো বিদেশে অনেক টাকা ইনকাম করে, অনেকে অনেক টাকা খরচ করে। ভাই এটা বাস্তব না। প্রবাসীরা কিন্তু বিদেশে টাকা ইনকাম করার জন্য আসে, কিন্তু খরচ করার জন্য আসে না। আমি দেখি নাই যে একটা প্রবাসী ঈদের ভিতরে ভালো একটা জামা কাপড়, ভালো একটা ড্রেস, ভালো একটা জিনিস, ভালো একটা শখের কিছু কিনছে কিনা। প্রত্যেক প্রবাসী আগে যে টাকা ইনকাম করা আগে দেখে যাওয়ার বাড়ি আগে থাকতে তারা হিসাব করে রাখে, যাওয়ার বাড়ি অমুকের এই কয় টাকা দেবো, অমুকের এই টাকা দেবো, অমুকের এই টাকা দেবো। দেওয়ার পর দেখা তার কাছে কিছুই থাকে না। সেই তখন কিন্তু আমার বাড়ি থেকে আমাকে ফোন দিছে যে তুমি কি কেনাকাটা করেছো। আমি কিন্তু বলছি সব কিছু কেনাকাটা করেছি। আমি জানি আমি যদি এটা না বলি তাহলে কিন্তু সবাই মন খারাপ করবে, কিন্তু আসলে আমি যদি সব কিছু কেনাকাটা করি, এদিকের জিনিসপত্র অনেক এক্সপেন্সিভ, অনেক দাম। একটা জিনিসের দাম আপনার বাংলাদেশ টাকা 3,000 4,000 টাকা। যদি আমি যদি কেনাকাটা করে দেখা যাচ্ছে আমার পিছনে 20,000 টাকা বাজেট হয়ে যাবে, 20-30 হাজার বাজেট হয়ে যাবে, তাহলে আমি বাড়িকে কী দেবো, আর ফ্যামিলিকে কী দেবো, আর আমার সাথে ভাসতে আছে, এদের কী দেবো। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে বিদেশে আমার তো কেউ নেই, এখানে নতুন জামা কাপড় পরেও এখানে কোনো লাভ নেই, আর সুন্দরভাবে চলাফেরা করে এখানে লাভ নেই। আমি এখানে এসে কাজ করতে, সুন্দরভাবে কাজ করে সুন্দরভাবে দেশে ফিরে দেয়, এটাই আমার উদ্দেশ্য। এই জন্য আমি কোনো মার্কেট করি না। আর এটা আমি কারো দোষ দিচ্ছি না, আমি কিন্তু পারতাম সুন্দরভাবে মার্কেট করতে, আমার কাছে সেই ক্যাপাসিটি ছিল। তারপর আমি করি দিই, কারণটা কি বললাম না, যে আমি যদি ওরকমভাবে মার্কেট করে চলাফেরা করতাম তাহলে কিন্তু আমার পরিবার এখনও সুন্দরভাবে চলতে পারতো না। ধরুন আমি পুরো টাকা আমি খরচ করলে আর পরিবার আমার কোনো চলতে পারতো না। এই জন্যই আমি মার্কেটটা করি নাই, তার জন্য আমি চুলও কষ্ট নাই বা আমি কষ্ট বোধ করি না। কারণটা কি, যে আমি যদি মার্কেট নাও করি আমার পরিবার কিন্তু সুন্দরভাবে ঈদ পালন করছে এবং পরিবার সবাই হাসি খুশিতে আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেরা কোন রিলেটেড ভিডিও দেখতে চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে এই আমি কমেন্টের রিপ্লাই করে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ। আর যারা প্রবাসে আসবেন ভেবে চিন্তে আসবেন, কারণ অনেকগুলো টাকার বিষয় আছে, করিয়া ভাবিয়া করিও।